الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, আমাদের শিশুদেরকে হত্যাকারীরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি হাইজাকার চিতাররা সব সময় জাহান্নামে থাকে। এখান থেকে শুরু হবে, ওখানে স্থায়ী হবে জাহান্নাম। আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো তো? ইনশাআল্লাহ থাকবেন তো বাবারা? হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। তাকবীরটাও কিন্তু ফরজ কাজ। কি কাজ? ফরজ কাজ। প্রথম 5টা কাজ ফরজ কাজ। কয়টা? 1 নম্বরে হলো তোমরা জাগো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। নবীকে আল্লাহ বলছেন তুমি জাগো, ঘুমাইতে পাঠায় নাই। কি করতে হবে? জাগতে হবে। ফাআনদির, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর দাও, দাও তাকবীর। হ্যাঁ, ও সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। রুজিদা ফাহাজু, সমাজের যত নোংরামি আছে সবগুলো তাড়িয়ে দাও। কয়টা ফরজ? 5টা। আমরা ইনশাআল্লাহ এখন রাসূলের পড়া দুরূদটা আমরা পড়বো। রাসূল একটা দুরূদ নিজে পড়তেন, আর নিজে পড়ার সময় বুকের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নিজের কথা এভাবে করতেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? যে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। যারা পড়েন না এরা পারেন বোধ দোয়াগুলো না? কি জন্য আসেন মাহফিলে? কিছু বেয়াদব আছে। হ্যাঁ,
তুমি একটা দোয়া পড়বা, কিয়ামত পর্যন্ত তোমার জন্য সওয়াব লেখা হবে। তুমি ছাড়ো কেন এই দোয়াগুলো? এই দোয়াগুলো পড়তেন স্বয়ং রাসূলুল্লাহ। দোয়া হচ্ছে তাকে ডাকতেছে, এদিকে ঘুরতেছে, এদিকে উঠা দেন, এদেরকে উঠা দেন। অমনোযোগী যেগুলো, সেগুলোর কাছে কোনো রহমত যায় না। কোন অমনোযোগী নামাজও কবুল হয় না। তুই নামাজে দাঁড়িয়েছে, অন্য কিছু চিন্তা করবি, তোর নামাজের আল্লাহর কোনো দরকার নেই। কোরআনের মাহফিলে বসছি যেন হেদায়েত নিতে পারি, আল্লাহ তৌফিক দান কর। আরো চিৎকার করে বলেন আমিন। লাস্টের দোয়াটা আল্লাহ বলছেন আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। ছোটখাটো দোয়া মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন সবচেয়ে বেশি, এই জন্য তিনি জান্নাতে যাবেন সবার আগে। যারা প্রশংসা বেশি করে তাদেরকে আল্লাহ আগে জান্নাত দিয়ে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করবেন কার? আল্লাহ। কারণ আল্লাহই পাঠিয়েছেন, আল্লাহই সবকিছু দিয়েছেন। ঠিক আছে? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আগে নাকি কয়েকবার আমাকে আনতে চেয়েছেন, কিন্তু খুনিদের জন্য পারেন না। ওই বেয়াদবদের শত্রু ছিল কোরআন। কোরআন তেলাওয়াত করলেই তাদেরকে আগুন ধরে যেত। আমি কি কার কি উল্টিয়েছি বলেন তো? কেন আমাকে মাহফিল করতে দেওয়া হলো না? কেন আমাকে 5টা বছর দেশের বাহিরে রাখা হলো? জবাব এখানেও দিবি, ওখানেও দিবি। আজকে যদি না আসতাম, এই লক্ষ জনতা কোরআন থেকে বঞ্চিত হতো। আমরা একসাথে আল্লাহর প্রশংসা করতে পারতাম না। ঠিক আছে? আমরা সবাই একসাথে প্রশংসা করবো কার? আল্লাহ। জায়গাটার নাম হলো মোহনপুর। মোহন হিন্দুদের নাম, সব মোহন। হ্যাঁ, মোহনপুর ইউনিয়ন। জায়গার নামগুলো চেঞ্জ করবে। চেঞ্জ করবে কারা? এই পর্যন্ত তো ইসলাম প্রিয় কোন সরকার পেলাম না, কোরআনের বান্ধব কোন মানুষ পেলাম না। একজন বিসমিল্লাহ লাগিয়েছিলেন, তিনাকেও বিদায় করে দেওয়া হলো। ঠিক কিনা? কি সুন্দর করে সংবিধানে বিসমিল্লাহ প্রবেশ করিয়েছেন কিনা? ওনা কি করছে কি? হ্যাঁ, সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছেন? আবার রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন কে? তাও আপনাদের উত্তরবঙ্গ। এখনো দেশ চালাচ্ছে উত্তরবঙ্গ। সাইদের রক্ত না হলে এবারও স্বাধীনতা হতো না। উত্তরবঙ্গে ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। উত্তরবঙ্গে যেমন মিষ্টি লিচু খাওয়ায়, তেমন ইসলামও খাওয়ায় দিবে মানুষকে। এত সুন্দর মিষ্টি লিচু আপনাদের হয়, আপনাদের এটার নাম দিচ্ছেন চীনা লিচু। কেন? চায়না না, এটার নাম দিবেন দিনাজপুর লিচু। চায়না লিচু, এটাকে চায়না থেকে আসা হয় না। দিনাজপুর লিচু দিবেন। এই বিদেশি মহব্বত আর গেল না কলকাতা। মোহনপুর ইউনিয়নের পরিষদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত যে যুবকগুলো পরিশ্রম করেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, তাদের জন্য কবুল করেন। সভাপতি আলহাজ মাওলানা আব্দুল সত্তার সাহেব, আল্লাহ ওনাকে ইসলামের এই খ্যাতমতের জন্য কবুল করেন। জীবনের গুণাগুলো তার মাফ করে দেন, তার পরিবার পর্যন্ত আল্লাহ কবুল করে। সহসভাপতি জনাব আলহাজ রফিকুল্লাহ সাহেব উমরায় গেছে, তো নাম দিচ্ছেন কি করতে? পরে গেছে। রফিকুল্লাহ সাহেবকে আল্লাহ কবুল করুন। প্রথম পৃষ্ঠপোষক জনাব শাহিনুর রহমান চৌধুরী শাহিন, যে নামটা ছেলেরা হয় মেয়েরা হয়। কিছু নাম আছে ছেলেরা হয়। আমার বড় ছোট ভগ্নিপতির নাম শাহিন, মেয়েদের ভাবির নামও শাহিন। তো আব্বা বলতো গো শাহিন। এটা একটা ইউনিসেক্স নাম। আমাদের দেশে এরকম অনেক নাম আছে, ছেলেরাও রাখে মেয়েরাও রাখে। শাহিন হলো বাজ পাখি, যেটা 10 মাইল দূর থেকে দেখে নিচে। এত পাওয়ারফুল একটা শাহিন। শাহিন হে তো পরওয়াজ হে, আল্লামা ইকবালের কবিতা আছে শাহিন নামে। আল্লাহ আমাদের এই চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। আমার নাতি পরিচয় দিচ্ছে তো, দাঁড়িয়েও রাখবা, ইসলামেও ঢুকবা।
তাহলে আমি তোমার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবো। হ্যাঁ, আল্লাহ তাকে কবুল করুন। মনটা খুবই সুন্দর, সুন্দর মনের মানুষ। আল্লাহ তার পরিষদের যত মেম্বার আছে, এই যে এক মেম্বার বসে দিচ্ছে, শরীরে শুধু গোস্ত আর গোস্ত কম খাবা না, ছেলে খাওয়া বেশি। খুবই পরিশ্রমী একটা ছেলে। যতগুলো মেম্বার আছে আল্লাহ সবাইকে কবুল করো। আমার আগে কথা বলেছে মাকসুদ আল আবামি, আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি আমাদের আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং আজকে বোধহয় ঢাকা গিয়েছেন না? হ্যাঁ, এক তারিখকে ছেড়ে আরেক তারিখে প্রোগ্রাম দিয়েছে। ঠিক আছে, তারিখ ঠিক আছে। আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের প্রিয় মানুষ জনাব মাওলানা খোদা বখশ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। তার পুরা জীবনটাই ইসলামের জন্য তিনি অক্ষ করেছেন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আমাদের অনেক আমন্ত্রিত অতিথি এম.এ. লতিফ সরকার, জনাব ফেরদাউস হোসেন, জনাব আব্দুল খালেক, শাহিদুল ইসলাম ফখর, আব্দুল সামাদ, আলহাজ শরীফুল ইসলাম প্রধান, রেজাউল ইসলাম শাহ, আলহাজ জনাব মোহাম্মদ ফজর আলী জোহরপুর। তুমি ফজর আলী ফজর প্রস্তাব ফজর আলী যদি ফজর না পড়ে ফজরই তো হবে। হ্যাঁ, নামাজ পড়বে। ফজর আলী ভালো ছেলে। ফজর আলী তোমার 5 ভাই আছে তো? 6 ভাই, 4, ফজর জোহর আসর মাগরিব। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের ফজরকে আল্লাহ কবুল করো। আল্লাহকে আল্লাহ যেন ওকে নামাজের মতোই কবুল করে। তার 5টা ভাইকে আল্লাহ কবুল করো। মফিজউদ্দিন শাহ, মোহাম্মদ আমিনুল ইসলাম আর মাহফিল ইন্তেজামিয়া কমিটির যে ভাইরা আছেন, সুন্দর ভাইরা, এই সকল ভাইকে আল্লাহ কবুল করো। আমরা এসেছি সামনে আমার অনেক ওস্তাদ সমতুল্লাহ আলমীদিন বসা। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা এখানে এসেছেন যাদেরকে স্টেজে জায়গা দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু সবাইকে স্টেজে উঠালে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য আর উঠানো যাচ্ছে না। কোথা থেকে আমার প্রিয় ভাইয়েরা বসে আছেন, সবাইকে আলোচনাও দেওয়া যায়নি। আপনারা এগুলো প্রধান মেহমান আসার আগে সেরে ফেলবেন, কারণ মানুষ অনেক দূর থেকে আসে একজনের কথা শোনার জন্য। তখন যদি মেহমানদের সিরিয়াল চলতে থাকে, মানুষ স্বাভাবিক বিরক্ত হবেই। অনেকক্ষণ ধরে জোহরের পর থেকে আমার প্রিয় ভাইরা বসে আছে। এখানে যত ওলামা হযরত এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় স্যাররা এসেছেন, যাদের ছাত্ররা অনেক বড় হয়েছে, সচিব হয়েছে, ডিসিএসপি হয়েছে, এরকম আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজা ঠিক মতো পালন করার ব্যবস্থা করে দিয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করে নেই। ঠিক আছে? এই জন্য আমাদের এই ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখে, আমরা বলি আমিন। কারণ এই আন্দোলনের জন্য মতিউর রহমান নিজামী যেমন রক্ত দিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীও রক্ত দিয়েছেন। ঠিক না ঠিক? হাজার হাজার নেতা কর্মী সব দলে এই আন্দোলনের জন্য ভিত্তি হয়ে গেছে। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েছিল এই সমন্বয়ের পক্ষে যে ছেলেরা পরিশ্রম করেছে। এই ছেলেদের আন্দোলন হলো চূড়ান্ত আন্দোলন। ঠিক না ঠিক? আন্দোলনে যারা রক্ত দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই মাহফিলে যে হিন্দু ভাই বোনেরা এসেছেন, তাদেরকেও আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। আপনারা মনে রাখবেন, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান, সূর্য যেমন সবার জন্য সমান, ঠিক কোরআনের আইনও সবার জন্য। সূর্য যেমন আলো দেয়, কোরআন তেমন রহমত দেয়। আল্লাহর কোরআনের বিধান মতে কেউ যদি চলে, তার দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। সেজন্য একটা দাওয়াত আমরা দিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করে দেন, সবাইকে নামাজি বানিয়ে দেন। এখান দিয়ে দৌড়ে কেন? ও গোলাপান যে কি দুষ্ট দেখেন, দৌড়তেছে। কেউ ভিডিও করে নিলে তো মনে হবে যে মানুষের ঘাড়ে উঠে দিয়ে দৌড়তেছে। দৌড়তে দিয়ে না, আর কেউ যেন না দৌড়ে, একটু খেঁচে খিচে বসেন আপনারা। আর আমার ছেলেরা যারা ব্যাগ নিয়ে আছো, মসজিদের জন্য আমরা উদার হস্তে দান করব। এই মসজিদটা
হাফ ডান হয়ে আছে, সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়নি। আর এই মাহফিলের জন্য দেখেন কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা দেখতেই তো সুন্দর লাগছে, আল্লাহ যেন আপনাদেরকে আরো সুন্দর করে দেয়। তোমরা হাঁটো কেন বাবারা? হাঁটবা না। এই যে আল্লাহ রবিরা হাঁটা বন্ধ, এই হাঁটতে দিয়ে না, এগুলো একদম মধ্যখান দিয়ে হাঁটবে কেন? হাঁটা বন্ধ। আমরা কোরআন থেকে আজকে শুনবো। কোরআনের অর্থ জানেন তো আপনারা? কোরআন অর্থ কি? হায় হায়, কোরআন অর্থ কি? কোরআনের বিষয় কি? বিষয় আপনারা মানুষ, বিষয় কি? নাজিল হয়েছে যার উপর তিনিও কি ছিলেন? মানুষ ছিলেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাজিল করেন। 5টা জিনিস এটাতে দিয়েছেন। প্রথম দিয়েছেন আয়াত, তারপরে দিয়েছেন রুকু, তারপরে দিয়েছেন সূরা, তারপরে দিয়েছেন পারা, তারপরে দিয়েছেন মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়। কোরআন অর্থ আমরা শিখে নেই। কোরআনের দুটি অর্থ, একটি হলো পঠিত, আরেকটি হলো মিলিত। আরেকটি কি? দুনিয়ার কোন কিতাবের ভিতরে কিতাবের নাম নাই, কারণ ওগুলো মানুষের বানানো কিতাব। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই। হিন্দুদের 7টা কিতাবের কোন নাম নাই, কিন্তু আমাদের কোরআন শুরু হয়েছে কোরআনের নাম দিয়ে। ঠিক না ঠিক? যেদিন কোরআন প্রথম নাজিল হয় সেই দিনই অক্ষর নিয়ে নাজিল হয়। ইকরা, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো থেকে কোরআন, পড়ো থেকে কি? একরা থেকে কোরআন। এরপরে যদি প্রশ্ন করেন কোরআন আপনার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার নাম কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলে আমার কিছুই করতে পারবে? আমাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াতে কোরআন জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কি আমি জিকির করে নাযিল করেছি? কি হয়েছে? হাত দিচ্ছেন কেন? আপনারা কি ঢং করতে বসছেন এখানে? বস্তা গেলে দড়ি দিয়ে আপনার মনোযোগ না থাকলে উঠে চলে যান, আরেকজন ডিস্টার্ব করবেন না। মূর্খদের জন্য কোরআন আসেনি। আপনাদের কষ্ট হচ্ছে? সমস্যা হবে যাদের, উঠে যান। তেলাওয়াত করতেছি এরকম টাকা দিচ্ছে কাজে, কি মুশকিল। কিছুই শিখলো না সারা জীবনে। কোরআন পড়তে হলে কি করতে হয়? কোরআন শুনতে হলে কোরআন শরীফে নাই বলো। কোন সূরা? সূরা আরাফ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। কে বলছে? আশা করা যায় তোমার উপর রহমত নাযিল হবে। এই দুইটা যদি না দাও রহমত নাযিল হবে না। কোন ব্যাগ নিয়ে যাও, এই কোথায় গেছে? ঢুকাও। ব্যাগ নিয়ে আপনারা ঢুকে পড়ে। এখন আপনারা আমাকে বলবেন কোরআনের সবচেয়ে বেশি সূরা যেটা পড়তেন রাসূল, সেই সূরাটার নাম কি? কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়েছেন? আমাদেরও বেশি পড়া উচিত কোন সূরা বলেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না? কোন সূরা দিয়ে হুজুররা পানি পড়া দেয়? কোন সূরা? পানি পড়া দিবেন, তাবিজ দিবেন না। তাবিজ যেগুলো দেয় মুশরিকের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। তাবিজ ছিঁড়ে ফেলে দেন,
সৌদি আরবের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। একটা কারণ আছে অবশ্য, কারণ মসজিদের ইমামের বেতন সবচেয়ে বেশি না কম? এই নাম চলবে কেমনে চলবে? এই যে ইমামের বেতন কম, স্বাধীনতার পর থেকে যতগুলো দেশের ক্ষমতা চালিয়েছে সবগুলোকে আল্লাহ আসামির কাজ করা হবে। ইমামের বেতন এত কম দিলি কেন? মুসলমান দেশ, কিন্তু ইমামের কোন সম্মান নাই। ঠিক আছে? ঠিক ঠিক। অথচ সৌদি আরবকে অনেক তিরস্কার আমরা করি, ইমামের বেতন সবচেয়ে শুধু রমজানে খাবার এক ইমাম 100 কোটি টাকা পায়, শুধু রমজান। বাকি সময় প্রত্যেক ইমামের স্যালারি সবচেয়ে বেশি। কাবা এবং মসজিদ নববীর ইমাম প্রত্যেকের মর্যাদা হলো ক্যাবিনেট মন্ত্রীর চেয়ে বড়, এক একজন মন্ত্রীর মর্যাদা। আর আমাদের জাতীয় মসজিদের ক্ষতি, মসজিদের ওই মন্ত্রীদের পিছনে হাঁটতে হাঁটতে তার জান শেষ হয়ে যায়। ঠিক না? কি সম্মান দিয়েছি আমরা। এখন বলেন, এরপরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? যেই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় উঠে যায়, 3 বার পড়লে 30 পারা, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষ গরিব, কিন্তু তাদের অন্তর ধনী। অন্তর কি? ধনী। উত্তরবঙ্গের নিচে এত সম্পদ, এই সম্পদ যদি তারা তুলতে পারত, প্রত্যেক গরিব লোক 10 কোটি টাকার মালিক। কিন্তু সব লোকেরা খায়া ফেলে, কিছুই দেয় না। ইসলাম যেহেতু না, এগুলো পাওয়ার কোন উপায়। ইসলাম বলেছে যেখানে খনি পাওয়া যাবে ওখানে গরিবদেরকে 5 অংশ দিয়ে দাও। কয় অংশ? এই যে কয়লা খনি পাওয়া গেল, আজকে প্রায় 50-30-40 বছর এখান থেকে কয়লা বিক্রি হচ্ছে, গরিবেরা একটা পয়সা পায় নেই। ঠিক তো দেশ উন্নত হবে কেমনে? এদেশের কৃষকদেরকে মেরে খায় সব ডাকাতেরা। ঠিক চাষি তার ন্যায্য মূল্য পায় কোন অংশে না। এদের জীবন উন্নত হবে না। যে দেশের চাষিরা উন্নত হয় না, দেশ কখনো উন্নত হতে পারে না। চাষিরা চাষ করতে, একটা টমেটো চাষ করতে 15 টাকা খরচ হয়, বাজারে নিয়ে গেছে 10 টাকা। এরপরে মধ্যস্বত্ব ভোগীরা খেয়ে ফেলে। ঠিক সিন্ডিকেট আর সিন্ডিকেট। আপনার কিছু করার দরকার নাই, বেশি কিছু করতেও পারবেন না। সিন্ডিকেট গুলো ভেঙে যান, যাতে কোন শয়তান আমার শ্রমিককে ঠকাতে না পারে, চাষিদেরকে ঠকাতে না পারে। ঠিক তাহলে উঠতে বসতে চলতে ফিরতে 2টা সূরা পড়বো। কয়টা? সূরাতুল ফাতিহা আর কুল হুয়াল্লাহু আহাদ। যখনই পড়বো আমার সাথে সম্পর্ক করবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। এগুলো হলো কোরআনের এক চতুর্থ অংশ। সূরা কাউসার, সূরা নসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। এই 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। সূরা জিলজাল কোরআনের এক চতুর্থ অংশ। আবার এক বর্ণনায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে মাটিতে বসে আছে, এই মাটি কিয়ামতে আপনাদের কথা বলবে। এই যে আপনারা বসে বসে কোরআন শুনছেন, এই মাটি বলবে আল্লাহ মোহনপুর ইউনিয়ন পরিষদ যুবকদের উদ্যোগে আয়োজিত জায়গায় বসে আমরা দিনাজপুরের একটা কোণা থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে কোরআন শুনেছি। আর মাটি বলবে কারা এই মাটির সম্পদ চুরি করে নিয়েছে, কারা জনগণকে মেরেছে, মিথ্যা মামলা দিয়ে যারা এলাকা ছাড়া করেছে। এই যে একজন ভাই 4 বার তার বুকের উপরে গুলি ধরা হয়েছে, 4 বার, 100-র মতো মামলা তাকে দেয়া হয়েছে। কি অপরাধ তার? ভাই দাঁড়ান, এই মজদুর মানুষটাকে আপনার চিনে রাখেন। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করবে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। 4 বার ক্রস ফায়ার নেওয়া হয়েছে তাকে। এরপর ওই পান্ডা অসভ্যতা বলে আমার অপরাধ কি? তোর অপরাধ লক্ষ মানুষকে তুই ফাঁসির কাজকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিস। তোর অপরাধ সালাউদ্দিন কাদের মতো নেতাকে তুই ফাঁসিতে ঝুলিয়েছিস। তোর অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের করে শিশু পর্যন্ত তুই হত্যা করেছিস।
সবচেয়ে বড় অপরাধ হলো হত্যা। সবচেয়ে বড় অপরাধ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বিচার শুরু করবেন হত্যার বিচার। কিসের বিচার? হিসাব দিবেন। নামাজের বিচার শুরু হবে কিসের? হত্যা। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে, যাদেরকে হত্যা করা হয়েছে তারা বলবে, বেআইয়ে যামবিল কুতিলাত, কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যারা হত্যাকারীকে সাহায্য করে জুতা সিলিয়ে অথবা কোনো কিছু উপহার দিয়ে, তাদের কপালে কিয়ামতে লেখা থাকবে আইয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা সম্পূর্ণ নিরাশ। আল্লামা সাইদের মতো নিষ্পাপ মানুষকেও তারা নিষ্প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক? 50 বছর তিনি কোরআনের দাওয়াত দিলেন, তার মতো বিধর্মীরা আর কার দাওয়াতে একসাথে এত মুসলমান হয়? একই দিন একই জায়গাতে 57 জন হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে চট্টগ্রামের মাহফিল। কারো পৃথিবীতে কারো দাওয়াতে এত বেশি মুসলমান হবে একসাথে এত লোক। আমরা সেই কোরআনকে আমাদের বুকে ধারণ করবো। রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইয়েরা? আজকে বলেন তো কোন সূরাটা পড়া উচিত আমাদের? আলহামদুলিল্লাহ। এই যে কত সহজ সরল মানুষ। আজকে সূরা জিলজাল থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প হবে খুব বেশি, চেইন ভূমিকম্প হবে। এমনকি মদিনাতে এমন ভূমিকম্প হবে, মদিনার লোকেরা সব পালিয়ে মদিনা ছেড়ে ভেঙে যাবে। একটা কুত্তা উঠে মদিনার মিম্বারে পেশাব করবে, তার মতো লোক থাকবে। তবে সেটা এখন নয়, সেটা ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পর কিয়ামতের ঠিক আখানে। কিন্তু এখন রাসূল বলেছেন এই অবস্থায় এখন তিনটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক। পূর্বে ভূমিকম্প হবে, পূর্বে একটা মহাদেশ তলিয়ে যাবে, পশ্চিমে একটা মহাদেশ তলিয়ে যাবে। সেটাই পদধ্বনি আমরা শুনছি। যেমন আটলান্টিক মহাসাগর পুরোটাই ছিল একটা মহাদেশ, আটলান্টাস। এটা পুরোটাই এখন মহাসাগরের নিচে, ওখানে আর কোন দেশ নাই। আটলান্টিক মহাসাগর, সেটার নিচে ডুব দিলে দেখা যায় বিল্ডিং আছে, মানুষ আছে, মরা মানুষ, আকৃতি আছে, বিভিন্ন রকমের রাস্তাঘাট আছে। বারমুডা ট্রায়াঙ্গেলের সেখানে ডুবুরি লাগিয়ে রেখেছে, নিচে আর একটা বিশাল শহর, বিশাল দেশ সেখানে ডুবে আছে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের মাসলাহাত হলো যেখানে অপরাধ বেশি সেখানে ভূমিকম্প বেশি। মা আয়েশা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুল জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? প্রথম হলো মদ। আপনাদের এই থানায় মদ আছে না নাই? এই ইউনিয়নে আছে না নাই? এই নাতি কি করো? হ্যাঁ, আরে নেট মানে এখন দিলে হবি, আরো আগে নেওয়া দরকার ছিল। সব গাঁজাখোরদেরকে জেলখানায় ঢুকায় দাও। গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, মদের ব্যবসা যারা করে এরা মানবতার দুশমন, জাতির দুশমন, পরিবারের দুশমন। এদের কারণে সন্তান গাঁজা খেয়ে বাপকে মারতে যায়, মদ খায়া বউ কিনে না, মেয়েও কিনে না। কথা বল না কেন? বউরে কয় মা, মেয়েরে কয় ভাবি। আছে না নাই? এই জন্য আল্লাহ এটাকে কি করেছেন? হারাম করেছেন। মদ যেখানে ভূমিকম্প হবেই সেখানে 2 নম্বর বাজনা। 2 নম্বর কি? বাজনা। 3 নম্বর জিনা। 3 নম্বর কি? জিনা। জিনার বিচার এত বড় বেড়েছে, ফেসবুকে কে কার সাথে চলে যাচ্ছে তার কোনো খবর। মেয়েদেরকে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে, মোটর সাইকেল চালায় মেয়েরা। মোটর সাইকেল চালিয়ে একটা মেয়ে কত দূরে চলে যায়। কি হয়েছে? আর তোমার কি মুরব্বী মানুষ, ও বাদাম বেচো, গরিব মানুষ ভালো করে বেচে, গরিবের বসে দেন না, বাদাম বেচবে না, বেচবে কি? ওই বেয়াদব রাস্তা থেকে লুট করে নিয়ে গেছে 51,000 কোটি টাকা। শুধু গত 15 বছরের রাস্তা, এই যে বেনালা, নাকালা, তারপরে এই যে টলিয়ালা, এদের থেকে লুট করছে 51,000 কোটি টাকা।
এটা চলবে কেমনে? আমার দেশের টাকা যদি থাকতো এই ছোট্ট ছেলের বাদাম বিক্রি করতে হতো না। এই তো এখন মায়ের করে থাকার কথা, ঠিক কিনা? এই বাদাম বিক্রি করে তার পরিবার চালায়। এই যদি আপনার ছেলে হতো আপনি তো দেখতে পাচ্ছেন। একটু কপালে চুমু দেন, তাকে বেশি করে পয়সা দেন। ঠিক আছে, হুঁশিয়ার, সাবধান, গাঁজা খাওয়ার জন্য গরমের খাওয়া তো। হ্যাঁ, এই ছোট বউ আস্তে আস্তে চলো। হ্যাঁ, তুমি ভালো ছেলে, অনেক সুন্দর ছেলে। তিনটা কারণ, তিনটা জিনিস আমরা উঠিয়ে দিব। আপনার মেয়েটা প্রাইভেট পড়তে যায় কোথায়, আপনার সাথে সাথে যাবে। যেই পিতা মেয়েকে 7 বছর পরে ছেড়ে দিয়েছে, কোথায় যায় কোথায় থাকে খবর রাখে না, ওই পিতার নাম হলো দায়ুস। যে পিতা, যে স্ত্রী কোথায় যায় কোথায় কি করে স্বামী খবর রাখে নয়, স্বামীর নাম কি? দায়ুস। কোনদিন জান্নাতের প্রবেশ করবে না, জান্নাতের খানও পাবে না। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর যে ঘরে নেককারে বিবি থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ওই ঘরে থাকবে। রাসূল বলেছেন নেককার বিবির গুণ হলো 3টি। কয়টি? স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়। স্বামীর মন কি হয়? খুশি হয়ে যায়। 2 নাম্বার, স্বামী যখন থাকে না স্বামীর সম্পদগুলো সে হেফাজত করে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করে। আর শরীয়ত মানে নিজে কারোর সাথে স্বামীর কথা হেলো করে না, হেলো জান, আই লাভ ইউ। এই কারণ আছে না নাই? ছোট বাচ্চা বলছে, মা তুমি কাকে চুমু করলা? তোর মামা। ঠিক, মামা। ছেলে গেছে বিদেশে, মামা এসে পড়াতে ওই মামার সাথে ওই বেটি পড়াতে। তো মামার সাথে মামা প্রায় সময় বাসায় থাকে। বাপ যখন আসলো, ছেলে জিজ্ঞেস করছে, মা আজকে মামা আসবে না? ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, এরা সবকিছু বলে দেয়, ঠিক আছে? তখন স্বামী বলল, কোন মামার কথা বলছে? ছেলে বলছে, প্রত্যেকদিন বাসায় একটা মামা থাকে। যে কোনো লোক অপরাধ করবে তাকে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। কেউ যদি অপরাধী হয় তার প্রতিশোধ দিবেন কে? আমার মেয়েরা বড় ভালো মানুষ। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। এরা সারা বছর জামাইকে গেলে খাওয়ায়, ঘরের কাজগুলো করে, কাপড় ধোয়, সব কাজ মাথা পেতে নাই, ঠিক না ঠিক? কিন্তু একটা ভালো আচরণ পায় না। আমার এই রংপুর দিনাজপুরে এত বেশি যৌতুক, যার কারণে মেয়েদের না বিশ্বাস হয়। পিতারা, মেয়ের পিতারা বড় দুশ্চিন্তায় থাকে। বাবারা আপনারা দুশ্চিন্তায় থাকবেন না। মেয়ে ঘরে যেই বেশি, যেই ঘরে মেয়ে বেশি, যেই ঘরে জান্নাত বেশি। একটা মেয়ে যে পিতামাতা পালবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনই জান্নাতি। একটা মেয়ে, কয়টা? একটা মেয়ে পাললো 2 জনই জান্নাতি। কন্যাদায়গ্রস্ত পিতারা শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিভিন্ন কারণে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারে না, ওই মেয়ে ওই ঘরে যতদিন থাকবে ততদিন পিতামাতার গুনাহ মাফ হতে থাকবে। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে, মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। এজন্য বিধবা মেয়েদেরকে যারা আশ্রয় দেয়, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত তারা পালন করে। মেয়েদেরকে দেখে কখনো গুরু কুচকাবেন না। এই মেয়েদের কারণে পৃথিবীতে আমরা বাবা ডাক শুনতে পাই, ঠিক তবে ঠিক। মা খাদিজার ব্যাপারে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের ব্যাপারে খুব ঈর্ষান্বিত হই। I feel jealous when you talk about Khadija. It's very unbearable for me. আমি এটা বহন করতে পারছি না। How could you like her mostly? আপনি কিভাবে ওনাকে এত ভালোবাসেন? এর চেয়ে সুন্দর রমণীতা আপনার জীবনে এসেছে। উনি ছিলেন 40 বছরের, আপনি হলেন 25 বছরের। আপনি তাকে এত ভালোবাসেন, এর চেয়ে অল্প বয়সের মেয়ে তো আপনি পেয়েছেন। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেলেন। তিনি কখনো বিবিদের সাথে রাগ করে কথা বলতেন না। রাসূল শুধু বলেছেন, শোনো আয়েশা, বিপদের দিনে যে সময় কোনো মানুষ আমার পাশে ছিল না,
এই খাদিজা নিজের সব কিছু আমার হাতে তুলে দিয়ে আমার উপর জীবনটা অক্ষ করে দিয়েছে। এই খাদিজা ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। এই খাদিজা আমার সাথে এসে আবু তালেবের জেলখানায় গাছের ছাল খেয়েছে, গাছের পাতা খেয়েছে। এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। এই খাদিজার উদরে আল্লাহ আমাকে 7টা বাচ্চা দান করেছে। কয়টা? 7টা। কোন কোন বর্ণনায় 5টা। 4টা ছেলে, 1টা মেয়ে, আর 2টা ছেলে অন্য বিবির ঘরে হয়েছে। এই খাদিজাতুল কুবরার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন দাহাবাতাল লিল। বিবির নাম ধরে দোয়া করে রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে ছাড়া খেতেন না। বিবি বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। তবে একটার বেশি বিবি যারা রাখছেন ইনসাফ করবেন, আদর করবেন। যদি না করেন কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। কিয়ামতে উঠবেন আপনার 1 হাত নাই, 1 চোখ নাই, 1 পা নাই, 1 হাত নাই, 1 অঙ্গ নাই। ইনসাফ করতে হবে। বড় বিবিকে যেভাবে দেখবেন ছোট বিবিকেও সেইভাবে। ওকে যা খাওয়াবেন একেও তা, ওকে যা সময় একেও তা সময়, ওকে যা কাপড় চোপড় একেও তা কাপড় চোপড়। অনেক বিয়ে আমাদের ভাইয়েরা অনেকেই করে, দিনের বিষয়টা কম আছে, বেশি না তো কম করেন। আল্লাহ বলছেন 2টি করো, 3টি করো, 4টি করো। কয়টা? 4টা। যদি না পারো আদর করতে, কি করতে? If you are fair, you are able to make justice in your whole life. Stay on one. একটা কয়টা? যদি সমানভাবে চালাতে না পারো কয়টা? আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? শুনেছেন না? হাকিমুল উম্মাহ অনেকগুলি বই লিখেছেন। তিনি এক মুরিদের পরামর্শ দিয়ে করছেন। 2 বিয়ে করার পরে ডেইলি সালিশ, এটা বিচার দেয়, ওটা বিচার দেয়। তিনি চিন্তা করলেন একটারে ছেড়ে দিতে হবে, রাখার কোন উপায় দেরি করে তো ডিস্টার্ব করলেন বসে। তো তিনি বললেন আমি ছোটটাকে ছেড়ে দেবো। বড়টা বললো যে না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে ইনসাফ করবে। ওকে যা দিলেন আমাকেও তাই দিলেন। লোকেরা ফল নিয়ে আসতো, হাদিয়া নিয়ে আসে হুজুরের জন্য। উনি বলতেন যে আপনারা মেপে দেয়। কয় হুজুর আপনি মাপেন। কয় না, আমি এই ভেতরে পড়লাম, কোনটা বেশি হবে কোনটা কম হবে কি আমাকে আল্লাহ আমাকে কি হবে। আমি তো হুজুর লোকেরা আসে, লোকেরাই মেপে দিচ্ছে। এখন এক বেটা 2টা তরমুজ নিয়ে আসছে। কি আছে? 2টা তরমুজ। এখন হুজুরকে বললো হুজুর ছোটটারে একটা দেন, বড়টারে আরেকটা দেন। কয় না, ছোটটা যদি মিষ্টি কম হয় ছোটটা আমার একটু মিষ্টি কমলাটা আমার দিলাবে। এই যে ইনসাফ করা একটা সহজ না কঠিন। ওদের মধ্যখান দিয়ে কাটো, মধ্যখান দিয়ে কি করো? কাইটা 2টা থেকে 2 খণ্ড 2 জনকে দাও, এটা ইনসাফ করো। আপনি বিবিকে রাখবেন, কোনো ক্ষতি নেই, কিন্তু সমানভাবে মেজর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আমি প্রচন্ড প্রকম্পনে কাঁপিয়ে দেব। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন কেঁপে উঠবে জমিনের ভিতরে সব সম্পদ বেরিয়ে পড়বে। ঠিক না ঠিক? সম্পদ যখন বেরিয়ে পড়বে 1000 কোটি টাকার যত সম্পদ জমিনের পেটে আছে সব উপরে চলে আসবে। ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ বলে কি হচ্ছে কি হচ্ছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ওহী করবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে যা যা হয়েছে সব বলবে, জমিন তুমি কথা বলা শুরু করো। তোমার উপরে কে কি করেছে, কে জমিন চুরি করে নিয়েছে, কোন নেতা কার জমিন নিজের নামে লিখে নিয়েছে, তুমি সব ডিসক্লোজ করে দাও। আপনাদের এই থানার নাম কি? একটা আল্লাহ নবী ছিলেন বীরগঞ্জে। বীরগঞ্জের মেয়র হানিফ ভাইয়ের কথা বলতে আমার চোখে দাঁড়িয়ে আসে। মানুষ যে কিভাবে এত নির্লিপ্ত হয়, নির্লোভ হয়, এত বড় হয়, আমি না দেখলে কোনদিন বুঝতাম না। ঠিক আছে? এতদিন তিনি মেয়র, একটা ঘষা পয়সাও বলে রেখে যাননি। তিনি এলাকার উন্নয়ন করে 70 লক্ষ টাকা তার কাছে সরকারি পয়সা জমা তিনি নিয়ে ডিসির হাতে তুলে দিয়েছেন।
ডিসি হা করে বসে আছে, বলছে এটা আপনি কি দেখালেন আমাকে? ডিসি বলছে এটা সরকারি টাকা, এটা জনগণের টাকা, আমার একটা অধিকার এটার উপরে নাই। বাজারে যেতেন খালি হাতে, আসতেন খালি হাতে, মানুষ তরি তরকারি দিয়ে দিত, মাছালে একটু মাছ দিয়ে দিত, তরকারি একটু তরকারি দিত, মনে আছে আপনাদের? রিক্সা ভাড়া পর্যন্ত ছিল না তার, বিভিন্ন ড্রাইভাররা তাকে রিক্সায় উঠিয়ে নিয়ে বাড়ি রেখে যেত। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। মনে পড়ে যায় সেই সাহাবীদের কথা, খোলাফায়ে রাশিদিনের কথা। আবু বকরের স্ত্রী বলল, অনেকদিন ফিরনি খাই না, একটু ফিরনি খাইতে মন চেয়েছে বাচ্চাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফিরনি খাওয়ানোর পয়সা আমার কাছে, অর্ধ পৃথিবীর শাসক, আমার কাছে নাই। আবু বকরের স্ত্রী এক মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 15 দিন পরে একটু মিষ্টি দিয়ে ফিরনি করে দিলেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করলেন, এগুলো পেয়েছো কোথায়? বলছে, চাউল সরিয়ে রেখেছি আজকে 2 সপ্তাহ যাবত এক মুঠ করে, বাজার থেকে একটু গুড় এনে লেড়ে দিয়েছি যাতে করে একটু ফিরনি খাওয়ার স্বাদ মিটে। তিনি বাইতুল মালে গিয়ে বললেন, কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও, এই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। ওমর ফারুক কোরবানির আগে ঈদের বাজারে হাঁটছেন, গরুর দাম দেখছেন, বকরির দাম দেখছেন, ওটের দাম দেখছেন, মুখ বাঁধা, মুখ কি বাঁধা। একটা ওটের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ওটটা কার? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওটটা আমার। কত দিয়ে কিনেছো? বলছে, কেনা দাম আপনাকে বলবো কেন? এবার আমার মুখ থেকে কাপড় সরালেন। ছেলে বলছে, আব্বা। ওমর বলছেন, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি কবে ওটের ব্যবসায়ী হলা? আমাদের দেশে অনেক নেতাদের সন্তানরা ডাকাতি করে, অনেক এমপির ছেলেরা মানুষের সম্পদ লুট করে, ঠিক আছে? ঠিক। এখনকার প্রেসিডেন্ট যিনি, ওনার ছেলে এবং ওনার সবচেয়ে বড় চাঁদাবাজ, আছে না নাই? মা একদিকে লুটেছে, ছেলে আরেকদিকে 1000 কোটি টাকা লুটে নিয়ে গেছে, ঠিক না? ঠিক। ছেলের নাম কি? এই যে মনোযোগ নাই, নাতিরে দেখছেন অবস্থা, এই যে মনোযোগ নাই, কোন দিকে ঘুরতেছে। ছেলের নাম কি? 5,500। হ্যাঁ, উনি আমেরিকাতে 12টা বাড়ি দিয়েছে। আহা, আর তার নামে কত বাজে বাজে কথা বলছে যে মালয়েশিয়ার সব কিনতে, একটা পয়সাও বের করতে পারে। যারাই চাঁদাবাজি করবা তাদের বিরুদ্ধে আমরা জনগণ দাঁড়াবো, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেবো না, ঠিক আছে? আমার জনগণ খেয়ে বাদ দে, পুলিশ যেগুলো ঘুষ খেয়েছো পেটে পাড়া দিয়ে ঘুষ আদায় করবো আমরা। ঘুষ যারা খায় তারা কিন্তু থাকতে পারে না, যেমন হারাম যারা খায় তাদের সব শান্তি নষ্ট করে দেন কে? দেখেন পুলিশের আইডি ছিল কিনা এটা? আরে হারুন না, আরেকটা এখন কোথায়? তোর টাকা কোথায় আর তুই কোথায়? হারুন এক হুজুরে ল্যাংচা করছে, আল্লাহ তারে ল্যাংচা করে দিছে, ঠিক না? ঠিক। মানুষকে ইহসান করো, তোমার উপর ইহসান করবেন কে? ওমর ফারুক বললেন, তুমি কবে ওদের ব্যবসায়ী হয়েছে? বলছে না, একটা পাতলা শুকনা ওট কিনেছি অনেক দিন আগে। এই ওটটাকে আপনি যেখানে বসেন ওটার পেছনে খাইয়েছি, ওটা তাজা হয়েছে, এখন বাজারে নিয়ে আসছি বেচার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিনা দামটা নিয়ে বাড়িতে আসবা, বেশি পয়সা দিতে হবে, এটা সরকারি ফান্ডে জমা দিয়ে দিও, কারণ যেই খেতে তুমি খাওয়াইছ ওই খেতের মালিক আমি নই, ওই খেতের মালিক জনগণ। যাকাত যদি দেয়া হতো উত্তরবঙ্গের কোন গরিব থাকতো না, ঠিক আছে? ঠিক। বাংলাদেশের কোথাও কোন গরিব থাকতো? এত অল্প বাচ্চারা বাদাম বিক্রি করতে হতো না, এদের শিক্ষা ক্ষেত্রে থাকা উচিত ছিল। প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য আছে না নাই? পয়সাওয়ালা পড়াতে পারে, গরিবদের কোন জায়গা? প্রাইভেট আর প্রাইভেট, প্রাইভেট আর প্রাইভেট। পোলাপান এত ছোট, বইয়ের গাঁঠি মাথায় করে স্কুলে যায়, হাঁটতে পারে না, কি কচু শিখে। কোরআনের পাঠক খাওয়া দিয়ে দাও, কোরআন পড়ো, আর কিচ্ছু করার দরকার নাই।
ছোট্ট একটা কিতাব নিয়ে যাবে, দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আসবে। ঠিক আছে? এত বই কি জন্য দাও? ক্লাসের নাম কি? নার্সারি না পেলে? প্রথম কি পেলে? কি করে পেলে? এটা গিয়া খেলাধুলা করে, এটা হলো স্কুল। আচ্ছা, এরপরে কি? নার্সারি। এরপরে কি? কেজি। এরপরে কেজি ওয়ান। পোলাধুলা 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি ওয়ান, 9 বছরে কেজি টু, 10 বছরে পোলাধুলা। আর 7 বছর বয়সে কোরআনে হাফেজ ইমাম বুখারী। বাংলাদেশেও 7 বছরের হাফেজ আছে না নাই? একটা দুইটা নয়, কয়েক হাজার পাওয়া যাবে 7 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। এখন সারা দুনিয়া তার সামনে খোলা। 9 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি ইমাম বুখারী, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস বুখারী লেখা শুরু করেছেন। কিভাবে আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো, তাহলে ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আমরা পড়াবো তো? পড়াবো তো? একটু হাত দেখান তো, যারা যারা পড়াবেন বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, কোরআন ছাড়া অন্য কোন কিতাব পড়াবো না। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, নামাজ আছে যেখানে আমরা থাকবো সেখানে। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআনের ভিতরে সায়েন্স আছে না নাই? ইতিহাস আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? পলিটিক্স আছে না নাই? কোনটা আপনি চান কোরআনে নাই? এমন কোন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জমিনের ফসল গরু বেরিয়ে আসবে, মানুষ আফসোস করবে, হারে এই টাকার জন্যই তো হাজার মানুষকে হত্যা করেছি, এই টাকার জন্য তো ইলিয়াসের মতো নেতাকে গুম করেছি, এই টাকার জন্য তো আমানতের মতো ব্রিগেডিয়ার জেনারেল আপনাদের রংপুরের সিওকে আয়না করে রাখা হয়েছে 8 বছর। ঠিক বেশি 8 বছর তাকে আয়না করে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। আমার জামাতা আলমান ব্যারিস্টারকে 8 বছর আয়না করে রাখা হলো। কাশিম আলী মিন্টুর একমাত্র ছেলে, 2টা ছেলে, একটাকে দেশ থেকে তাড়াইছে, আরেকটাকে আয়না করে রেখে দিয়েছে। তারপরেও বলা হয় ওনার কি অপরাধ? তোর কি অপরাধ? আল্লাহর কাছে লিস্ট আছে। ঠিক আছে? ঠিক। মামলা হামলা আমার সারা বাংলাদেশে ছিল কি ছিল না? কত মানুষ বাড়ি ঘরে ছাড়া ছিল বলেন তো? তুমি কয়দিন ছিল বাড়ি ছাড়া? বলেন, এই 13 বছর বাড়ি ছাড়া হয়েছে। 13 বছর। একজন দুইজন না, ডানপন্থী যারাই ছিল তাদের উপরে মামলা হয়েছে। ঠিক ঠিক। চেয়ারম্যানের উপরে কয়টা মামলা? 4টা মামলা। চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, বিকাশ চেয়ারম্যান না, ভোট টোট নাই, বিকাশের। ঠিক আছে? এরকম অসংখ্য অজস্র পরিবার আল্লাহর কাছে হাত তুলেছে। কার কাছে? বাংলাদেশের অবশ্যই একটা প্লাস পয়েন্ট, বাংলাদেশের লোকেরা বিপদে পড়লে কার ডাকে? রিক্সাওয়ালা যখন রিক্সা চালায়, আসাল খাইলে আল্লাহ চেয়ারম্যানের বিচার করেছে, চেয়ারম্যান রাস্তা ঠিক করেন। ঠিক আছে? আল্লাহ এমপির বিচার করে, বিচার দেয় কার কাছে? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ? এমন ভাবে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিলেন, আমাদের কোনো কষ্টই হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমাদেরকে আজাদ করে দিয়েছেন কে? ওই দিনও উনি যাওয়ার কোনো প্ল্যান নাই। সকাল থেকে পোলাও, কোরমা, রোস্ট রান্না করে টেবিল ভর্তি। খেতে যাবেন, এমন সময় 4 বাহিনীর প্রধান হাজির। কয় বাহিনী? ওয়াকার সেনাবাহিনীর প্রধান, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, তারপরে বিমান বাহিনীর প্রধান। ওয়াকার যাওয়ার সাথে সাথে তোর গুলি কোথায়? গুলি কর। ওয়াকার বলছে, এতগুলো ম্যাডাম আমার কাছে নাই। গণভবনে রয়ের সদস্য থাকতো 80 জন, ওর বডিগার্ড 40 জন পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। তিনি বলছেন, ওয়াকার গুলি চালা, নইলে তোর গুলি উল্টিয়ে দেওয়া হবে। ওয়াকার বলছে, ম্যাডাম আমার গুলি উল্টে দিলে আমার সেনাবাহিনী আর
জনগণ আপনাকে ছেড়ে দিবে না। সেনাবাহিনী সব সময় জনগণের সাথে ছিল কি ছিল না? পুলিশ একটু 2 নাম্বারই করছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে কখনো কখনো গাদ্দারি করে। আইজিকে বলছে, আইজি তুই করো কি? কয় ম্যাডাম করবো কি? একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বিমান বাহিনী তাকে বললো, তোর খবর কি? কয় আমার থেকে দেখেছি শুধু মানুষ আর মানুষ, কোন দিকে কেউ নাই, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন, এই এখন এসরো না সব এরো না তাই তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। রাস্তায় সব দলের মানুষ ছিল, ঠিক যেমন ছিল বিএনপি, তেমন জামাত, তেমন জাতীয় পার্টি, তেমন ছিল আমেরিকার সুবিধা বঞ্চিতরাও, যারা তাদের মধ্যে নামাজি তারাও ছিল, ঠিক ঠিক। হিন্দুরা বোধহয় ছিল না। ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারি দেশ সব মানুষের, ঠিক কিনা? আমরা একটু ধরে রাখবো, এই হসপিটালে কেউ ফাটল ফরাতে না পারে। আমি জামাত ইসলামী চিনি না, চরমনায় শশীরা চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি না হেফাজত, আমি চিনি না আওয়ামী লীগ বিএনপি, আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। কোরআনের মাহফিলে আমরা যারা সবাই কয় দল? আমাদের একটা কিতাব, কিতাবের নাম কি? একজন আল্লাহ, তিনার নাম কি? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক ঠিক। আমরা যদি এই ঐক্যে থাকি, বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। যারা চিন্তা কাজ করে, আল্লাহ বলছেন ওদেরকে বুকে টানো। ওদেরকে কি করো? বুকে টানো। ওরা মুসলমান, মানসাল্লাহ সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আর আল্লাহর পদ্ধতিতে জবাই করবে, তারাই হলো মুসলমান। তারা কি? অন্য কিছু আপনি দেখার দরকার নাই। তারা আল্লাহর জিম্মায় থাকে, আপনিও তাদেরকে জিম্মায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যত খবর সব জমিন প্রকাশ করে দিবে। জমিন বলবে, এই জমিনে হেঁটে হেঁটে আরেক মেয়ে শ্লীলতাহানি করেছে, এই জমিনে হেঁটে হেঁটে আরেকজনের জমি চুরি করে নিয়েছে। আমি শুনেছি, আপনারা জানবেন, অনেক নেতা অসংখ্য মানুষের জমি নিজের নামে নিয়ে গেছে। কয় বিঘা, কয় বিঘা, 10 বিঘা, 20 বিঘা, 25 বিঘা, 100 বিঘাও কেউ কেউ নিয়েছে। রাসূল বলছেন, 1 বিঘা যে কাল জমি আত্মসাৎ করে, কয় বিঘা? এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, আঞ্চলিক ভাষা টাকর। হ্যাঁ, এটা আপনাদের আঞ্চলিক ভাষা। ভালো, এটা আঞ্চলিক ভাষা সবখানে ছিল, কোরআনেও ছিল, কোরআনেও ছিল। যেমন একজন সাহাবী পড়ছেন, ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদাআকে রব্বুকা ওমে আলে। ওমর ফারুক যখন শুনলেন, কয়, এই তুই কোরআন এমনি পড়ছে, কোরআন এমনি পড়ছে, কয় এমনি পড়বো, তুমি শুনলে শোনো, না শুনলে যাও। ওমর ফারুক তাকে ধরলেন, ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো কোরআন কেমনে পড়ে। ওয়াদুহাই ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদাআকে রব্বুকা ওমে আলে। রাসূল হেসে দিলেন, হেসে বললেন, তাকে তুমি বাধা দিও না, কোরআন এই ভাষায় আল্লাহ নাযিল করেছেন। এটা তার মাতৃভাষা, মাতৃভাষার দাম কোরআনে আছে না নাই? 7 ভাষাতে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আজকে যদি বাংলাদেশে যদি কোরআন নাযিল হতো, তাহলে দিনাজপুরের কথাও ঢুকে দিতে, এগুলো থাকতো সেখানে। কিন্তু কোরআন নাযিল তো বন্ধ হয়ে গেছে 1400 বছর আগে, ঠিক না ঠিক? তবে আঞ্চলিক ভাষা আল্লাহ দিয়েছেন যে তাবারাকু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। যেমন আপনি কেনকে যান, বাড়ি তৈরি করে, ছেলেটার বাড়ি কোথায়? অঙ্কুরের বাড়ি কোথায়? অঙ্কুরের বাড়ি। আবার জমি আবে হালা করতে আসলো, কয়টা ঢাকায়, এটা বাড়ি কোথায়? কত মূর্খ ছিল পার্লামেন্টে, দেখেন, স্পিকার হাওয়ায়, আমি হাওয়ায়, এখন কথা ছিল স্পিকার করে, আমি তোমার হাওয়ায় লাগবে, কথা স্পষ্ট করা হোক।
আপনি সারা বলা বন্ধ করেন, তো আমি তবু কি হারা, আমার কথাই না। ওই ব্যক্তি যখন স্পিকার হলো, কয় মাননীয় স্পিকার আপনি মহিলারই হারা, প্রধানমন্ত্রী হারা, হ্যাঁ হে হারা মহিলা, আমার বহালার মহিলা। আসলে এটা হলো ঢাকার আঞ্চলিকতা। ছেলে ওটা তো নোংরা, ওটার কথাই এনে না, মুখে মুখে আনলে মুখ নষ্ট হয়ে যাবে। এত খবিশ মানুষ হয় কেন? আল্লাহ সমস্ত খবিশ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলি আমি। এই লোকটা এখন কথা বলতে পারে না, জবান শেষ, তারপরে তো অঙ্কা অঙ্কা। কি যে অবস্থাটা, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমরা কিন্তু কারো দুশ্মন না, এরা আমাদেরকে খামাখা দুশ্মন বানাইছে, ঠিক না ভাই? আমরা এই দোয়া করি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে, ঠিক না ঠিক? আমাদের দোয়া থেকে কেউ বাদ যায় না। আমাদের ইমামরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই দোয়ার ভিতরে হিন্দুরা আছে না নাই? সকল দলের লোকেরা আছে না নাই? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আতিনা আমাদের সবাইকে দেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ يذكر الناس أشتاتا ليروا أعمالهم। আল্লাহ বলছেন জমিন বলে দিবে 5টা জিনিস মানুষের সাক্ষী হয়। কয়টা? প্রথম এবং প্রধান সাক্ষীকে বাবারা তোমরা হাত বাড়াই করতেছে, আস্তে আস্তে যাও বাবারা, আস্তে আস্তে যাও। বাদাম বেশি করে বেঁধে যাতে আজকে বেঁচে 1 মাসটা হয়ে যায়, দেয় ইচ্ছা মতো। আমারও কিছু দিয়ে দেয়, বাধা দেয়। কেন বাধা দেয়? এই মাসের উপলক্ষে অনেকগুলো দোকান বসে, আপনার কিনবেন ওদেরকে, ওদের হয়তো 1 মাসের বিক্রি একদিন হয়, ঠিক আছে ঠিক? বড় আগ্রহ করে আসে, কারণ টুপি আছে যেখানে রহমত আছে। মসজিদের সামনে বিক্ষোভ বেশি থাকে না কম? কেন? কারণ সেটা দিলে মনটা কি হবে? নরম হবে। এই জন্য সেখানে যায়। মাহফিল আসে মানুষ নরম দিন নিয়ে আসে, এই জন্য মাহফিলে আসে। আল্লাহ আমাদের এই গরিব মানুষদের ব্যবসাতে বরণ দিয়ে দেয়, ওদের সব দুঃখ আপনি দূর করে দেয়। 3 বেলা খাওয়ার জন্য কত কষ্ট তারা করে। 5টা সাক্ষী, প্রথম সাক্ষীকে। 2 নম্বর সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখন মিথ্যা কথা বলবেন, যেমন আল্লাহ যখন এই সমস্ত আসামিদেরকে ধরে আনবে, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের কোন মিল নাই। একটা ছেলেকে আপনাদের এই উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ের একটা ছেলে 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো, তার আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে উঠে ফেলা হলো, এই প্রত্যেক আঙ্গুলের মাথা দিয়ে সুর ঢুকানো হলো। ছেলেটার নাম হলো দেলওয়ার হোসাইন, মাওলানা দেলওয়ার হোসাইন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। কয় মাস? 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। এখনো কোরআনের ময়দানে সে আছে না নাই? কারণ কোরআনের জন্য যদি কেউ অত্যাচারিত হয়, তারপরে ফেরেশতা নাযিল করে দেন কে? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে রব হিসাবে ধরে আমার রবের হুকুম মানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কাউকে ভয় করতে হবে না, দুশ্চিন্তা থাকবে না, জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? যারা পানিশমেন্ট নিয়েছে আপনার তাদের সাক্ষাৎ কামনে। একটা ছেলেকে বড় সুন্দর গান গায়, একটা ছেলে সাক্ষাতে আছে। এককালে মায়ের রুজি রুটি আর এককালে মায়ের ফাঁসি, শুনছেন না? দাওয়াত, ওই যে দাওয়াতের উপরেও সে একটা সুন্দর বদল গিয়েছে। কি নাম ওর? হ্যাঁ তো জান্নাত। একে ধরে নিয়ে 100টা বাড়ি দিচ্ছে। আমি বললাম, তুমি ব্যথা কেমন পেয়েছো? প্রথম 5-6টা ট্যাপ পাইছি, এরপর আর ট্যাপ পাইনি। এরপরে মনে হচ্ছে যে আমার পুঁজিতে সুদা পড়তো।
এটা বন্ধ করে দিয়েছেন কে? ওই দেলোয়ারকে একই দুই একটা গরুটার সময় আমার ব্যথা হয়েছে, বাকিগুলোর সময় ব্যথা হয়নি, ব্যথা বুঝিয়ে দিয়েছেন কে? তাহলে আপনার প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী আপনার হাত পা। আপনি যখন মিথ্যে কথা বলবেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারে কোনো মিল। দুনিয়াতে মানুষকে বিভিন্ন ভাবে কথা বের করা হয়, আল্লাহ বলবেন আমি কোনো কথা বের করবো না, প্রশ্নই করবো না, প্রশ্নই হবে না। কোন মানুষ কোন জিনকে আমি প্রশ্নই করবো না। কে বলছে? আল্লাহ বলছেন আমরা চিন্তা করলাম কিভাবে বের করবেন। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। প্রত্যেক মানুষের কপাল দেখে আমি চিনে নেব। এই কপাল ছাড়া দুনিয়াতে কোনো মানুষ থাকে না। হাড় দুর্বল মানুষ বেঁচে থাকে, কিডনি নাই বেঁচে থাকে, ঠিক আছে ঠিক। হাতের বাল নাই বেঁচে থাকে, একটা হাত নাই পা নাই বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষটা নাই। কোথাও গেলে আগে কি যায়? আল্লাহ করে হেলে ঠিক আছে নাতি নাতি পয়সা দিচ্ছ তো এগুলো না না পয়সা নিয়ে যাবা আমার কাছে নাতি বেশি করে দিয়ে যেত নাতি। প্যাকেট যদি হয় 50-20 টাকা 50 টাকা করে দিয়ে দেওয়া। হ্যাঁ আল্লাহ কবুল করুক। এগুলো খাবেন, এই যে বাদাম বাদাম খাবেন, হাঁটু আর দুর্বল হবে না। বুড়া বয়সে যে হাঁটুদের শক্তি পান না, সকালে 5-7টা করে বাদাম খাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার না বরকত বাড়ায় দেয় করোনা আমি। প্রথম সাক্ষী কে বলেন? আল্লাহ। দ্বিতীয় সাক্ষী আপনার শরীর, আপনার কপাল, সব আল্লাহ গরুর কপালে উঠিয়ে দিবেন কে? কোথায় গিয়ে এই কপাল দিয়ে সেলটা দিয়েছেন এই কপালে রাখা থাকবে। কোন জায়গা থেকে ঘুষ দিয়েছো এই কপালে রাখা থাকবে। কোন মানুষের উপর অত্যাচার করেছো এই কপালে রাখা থাকবে। তোমার জীবনে যা কিছু আমল করেছো কপালে লেখা থাকবে, লিখিয়ে দিবেন কে? আবার আজকের বিজ্ঞান বলছে মানুষের হাতের ভিতরে এই যে হাতে লেখা, এই লেখাগুলোর নাম কি? কথা বল না, হাতে যে লেখা এগুলোর নাম কি? এই যে হাতে লেখাগুলো এগুলোর নাম কি? হস্তরেখা। এগুলোর নাম কি? হস্তরেখা। আমাদের যাদের লেখাপড়া নাই তাদের কি নাই? টিপসই। আর আফ্রিকাতে যারা শিক্ষিত তাদের নাই টিপসই। যারা শিক্ষিত কলেজে স্কুলে তাদের কি নাই? টিপসই নেই। কারণ দস্তখত নকল করা যায় কিন্তু টিপসই নকল করা যায় না। আজকের বিজ্ঞান বলছে এই যে মানুষের হাতের মধ্যে যে রেখাগুলো, এই রেখাগুলোর ভিতরে সারা দুনিয়ার সব আমলগুলো আল্লাহ লুকিয়ে রাখবেন। এই সূরার শেষে আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন বিজ্ঞানের জন্ম হয়েছে কোরআন থেকে। ঠিক না ঠিক? কোরআন নাই বিজ্ঞান, অল কোরআনের হাকিম, বিজ্ঞানের ওরা কোরআনের কসম। সেজন্য আমরা যেখানে পাপ করি আমাদের সব সময় আমাদের সাথে ভিডিও রেকর্ডার থাকে। আমরা হাত রেকর্ড করে, পা রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও দুনিয়ার মানুষ, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই কথা বলো না, কারণ তোমার চোখ, তোমার হাত, তোমার কান সবগুলোকে প্রশ্ন করবেন কে? আল্লাহ বলবেন চোখ দিয়ে কি কি দেখেছো? যুবকেরা বলবে আল্লাহ আসার পরে ফেসবুকের ভিতরে পড়ে থাকতাম। তবে আপনাদের এলাকার যুবকগুলো ভালো। অধিকাংশ যুবক আসার পরে কোথায় যায়? কোথায় যায়? ফেসবুকে যায়। বাবারা ফেসবুক খুলবা না। ফেসবুকের মালিক ইহুদির বাচ্চারা। তোমাদের চরিত্র নষ্ট করার জন্য তারা ফেসবুক খুলেছে। ঠিক না ঠিক? টিকটক যারা করে অধিকাংশ গুলি নোংরা, এমন বাজে বাজে ছবি পোস্ট করে যেগুলো দেখার সাথে সাথে ইমান ইমান শেষ। রাসূল বলছেন রাতে 5টা কাজ করে শুইবা। কয়টা? প্রথম ওযু করে শোও, এসার পরেই ঘুমাতেন রাহমাতাল লিল। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো, শহরের লোকদের শরীর খারাপ। গ্রামের লোক মরে কম, শহরের লোক মরে। কথা বল না কেন? করোনায় কোথাকার লোক বেশি মরেছে? শহরের। কেন?
শহরের লোক অস্বাস্থ্যকর, বহু রাতে ঘুমায়, সারাক্ষণ বাতির ভিতরে থাকে, হাঁটা চলার জায়গা নাই, ঠিক না বেটি? আর গ্রামের বাচ্চারা ঘুম থেকে উঠা দৌড় মারে, পড়ায় লুঙ্গিও থাকে না, করতে গিয়ে কয় লুঙ্গি কই, আবার বাড়ি ফিরে আসে। আবার একটু গরম হলে পানি আছে, যেখানে পোড়াপান আছে, কিসের লুঙ্গি? জন্মদিনের পোশাকি যাবে। মাটিতে গইরা সারা মাটির এনার্জি গুলো শরীরে নেয়। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসে খাইতেন, মাটির উপরে সেজদা দিতেন। রাহমাতাল লিল। এই যে বসে আছেন আপনারা, এইভাবে বসতেন রাহমাতাল লিল। সাথে সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন। মাটি খাটি, বুকের রক্ত দিয়ে গড়লাম দুটি, একটি সন্তান একটি মাটি। পুত্র আমার জানে, শত্রু মাটি আমার খাটি, ঠিক না ঠিক? এই মাটির উপরে আমরা বসে আছি, মাটি আমাদের ব্যাপারে কথা বলবে। আল্লাহ বলছেন 5টা সাক্ষী। প্রথম সাক্ষী আমি, 2 নম্বর সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ। যখনই মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দেব। তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে। এই হাত দিয়ে মেরে মেরে বিবির থেকে যৌতুক আদায় করেছে, এই হাত দিয়ে সিগারেটের আগুন দিয়ে বিবিকে পুড়িয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? অথচ মানুষকে মারা তো দূরের কথা, বিবিকে মারা তো দূরের কথা। মায়েশা বলেছেন কোনদিন চোখ রাঙিয়ে বিবির সাথে রাসূল কথা বলেন নাই। মায়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূল কোনদিন রাগ করতেন না। আমরা রাগ করলে রাসূল নিচের দিকে তাকিয়ে থাকতেন। একবার আমরা 11 বিবি রাসূলকে দাবি দেওয়া দিলাম, রাসূল আমাদের সাথে কোনো কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন তিনি মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন থাকলেন। কারণ বিবির সাথে কথা বলে পারা যায় না। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার ঘটলিটা মিনিটে 100 থেকে 120 বার নড়ে, আর পুরুষেরটা 60 থেকে 70 বার নড়ে। বিবি যখন 10টা কয় তখন স্বামী কয় 2টা, তখনই পুরুষ ধরে এত কথা কষ্ট। বিবির এটা যদি দ্রুত না হতো, বিবি তো বাচ্চাকে শিখাতে পারতো না। একটা মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? এই জন্য মায়ের দিকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন, যাতে মা কথা শিখাতে পারে। এই মাকে অনেক ধৈর্য আল্লাহ দান করেছেন। সেই মায়ের উপরে যারা ইসলাম করবে, তাদের উপরে ইসলাম করবেন কে? সাহাবী এসেছেন বদর যুদ্ধে যাওয়ার জন্য, রাসূল বললেন ঘরে কে আছে? মা, মায়ের খেদমত করো। তারপরে কি রাসূলুল্লাহ, আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই না, ঘরে যাও, মায়ের খেদমত। তারপরে কি? মায়ের খেদমত। তারপরে কি? বাপের খেদমত। অর্থাৎ ওই সাহাবীর বাপ মার খেদমত করার মতো আর কেউ ছিল না। আপনার ঘরের ভিতরে আপনার জান্নাত দান করেছেন কে? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বিবির গায়ে হাত তুলবো না, যৌতুকও খাবো না, রাজি আছে? রাজি আছি? বিবিকে কখনো তুই করে রাখবেন না। একজন নবীও রাখেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন বিবিকে তুই তরঙ্গারি করে রাখেন নাই। সুন্দর নামে লিখেছেন, যেমন মা খাদিজাকে রাখতেন তাহেরা। কি নামে রাখতেন? আপনারা সবাই ভালো, কিছু কিছু আছে বেয়াদব। আমি কি এখানে আমার বাপের ইচ্ছা বর্ণনা করছি? তো উঠে হাঁটতেছো কেন তোমরা? মনোযোগ করে ব্যবহার করুন। না কি আবার 1.5 ঘন্টা তো হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা আপনাদের কোন হুজুর এখন 1 ঘন্টার উপরে কথা বলে? এই যে কত হুজুরের আমদানি হয়েছে এখন, কোন হুজুররা বলে বলেন তো? 17 বছর পান নেই, হাজিরা থেকে নেন, মামলা করো মিয়া, এই শয়তানের বিরুদ্ধে মামলা করো। আমাকে 5 বছর দেশে আসতে দেয়নি, আমি তো মামলা করবো তার বিরুদ্ধে। একখানে করে রাখছি, আরেকখানে করবো। আজকে দেখলাম উনি মিষ্টি কথা বলতেছেন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তো ট্রাম্প জিজ্ঞেস করবে আপনি এখন কোথায় আছেন গো? আপনি যে দেশের নাম ইউজ করেছেন সেই দেশ তো আপনার পায়ের তলে নেই, আপনি আছেন কোথায়? ভারতের বলে না কোথায় রেখেছে, কারণ সেখানে বাংলাদেশের লোকেরা খবর পেলে গিয়ে সাহায্য করবে। এমন জীবন তুমি করেছ গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর আমরা এমন জীবন আমরা করিব গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভালো মানুষের জন্য ভুবন কাঁদে, ঠিক আছে? আল্লামা সাইদের জন্য সবার চোখে পানি আছে না নাই? কি জীবন গঠন করে গেলেন? 13 বছর জেলখানায়। কত বছর? এর চেয়ে টেবিলের চেয়ে একটু বড় একটা রুমে রাখছে তাদের, কোন ল্যাপ নাই, খেতা নাই, বালিশ নাই, কিচ্ছু নেই। জেলাররা, জেলের কয়েদিরা তাকে 5-6টা কম্বল একখানে করে দিয়ে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, 2-3টা কম্বল একসাথে করে দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। আমরা ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না? না, দেখাও মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়াবে, আরো জোরে আমিন। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি অটুট রাখেন। এখন তো একটা সুবিধা আমাদের আছে, কারো ফোন ট্র্যাকিং হয় না, ঠিক আছে? ঠিক, সবাই আতঙ্কে থাকতো কখন কোন দিকে কি আছে, কি আছে। আমি আপনাদের দিনাজপুরে আসছি প্রোগ্রাম করতে, বলছে শহরে তারেক মনোয়ার সাহেব নেই, সিদ্ধ। তো কোথায় সিদ্ধ? বলছে গ্রামে নিয়ে যাও। গ্রামে নিয়ে যাওয়ার পরে ওসির সাথে কিছু চেন্ডা পেন্ডা এসে বলছে পয়সা দাও, পয়সা দাও, ঘুষ খাবো, ঘুষ খাইল। খাওয়ার পরে স্টেজে উঠলাম দিনে, বললো যে 1 ঘন্টার বেশি কথা বলতে পারবে না। আমি বললাম চামড়া ছিঁড়ে ফেলবো এখন। এই জনগণ আছে আমার সাথে, তোরা থানা পাল্লা এসে বাঁধাবে, ঠিক আছে? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবে না। আমরা কাপড়ের কাপড় মাথা নিয়ে হাঁটি সবসময়। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না? ঠিক। সব নবীর গায়ে তলোয়ার থাকতো, কি থাকতো? তলোয়ার থাকতো। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ আমরা বিঘ্নিত করতে চাই না, কারণ আমরা 5 ওয়াক্ত তালিম নিয়ে আমরা ভদ্র। আমরা কি একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ জন একসাথে উঠবাস করি, ইমামের আগে কখনো যাই না, ঠিক না? ঠিক। আমাদের মতো সুশৃঙ্খলার কোন জাতি হতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। বুকের সাথে পিঠের সাথে বুক এইভাবে লাগিয়ে মানুষ দাঁড়াবে, একজনের পিঠ আরেকজনের কি বুক, ইয়াসদুর, এই সদর মিলিয়ে মিলিয়ে তারা দাঁড়াবে। কি জন্য? ইয়াসদুরুন নাসু আশতাতা, দলে দলে মানুষ দাঁড়াবে, লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। যারা হলো যেটা খালি চোখে দেখা যায় না, রাসূল নামলা, বালি উড়িয়ে দিলে ফারিটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, খালি চোখে দেখা যায় না, এটার নাম হলো নামলা। এটার নাম কি? নামলা। এটার নাম হলো জাবরা। এটার নাম কি? জাবরা, যেটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন জাবরা পরিমাণ ভালো কাজ সেই দিন আমি হাতে তুলে দেব। কিসে তুলে দিবেন? হাতে তুলে দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره, মানুষেরা দেখে। ومن يعمل مثقال ذرة شرا يره, অল্প পরিমাণ ক্ষতি আপনি করেছেন। ফকিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি,
তিনার বিরুদ্ধে মিছিল করেছে একজন হুজুর। হুজুরের নাম কি? ফরিদুদ্দিন। তিনি আবার চরমনের বেয়াই। আমরা চরমনের দোষ দেই না, তিনি চরমনের কি বেয়াই। তিনি শাহবাগে গিয়ে বলেছেন সাইকেলে ফাঁসি দাও। সেই সাথে আরেক হুজুর ছিল যেটা এখনো ওয়াজ করে, কি নাম? কি নাম? তাই আমরা মাফ করে দিতে জানি, আমাদের মন আসমান চেয়ে বড়। তোমরা পারো না কুটির ব্যাগ। সাইকের বিরুদ্ধে এই শয়তান গিয়ে সেখানে লাগিয়েছে। স্বাধীনতা বিরোধী 75 পর্যন্ত সাইদি সাহেব কোন দলই করেনি, ঠিক আছে? ওনাকে দিল জিনার মামলা। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে এখন, যে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসিকিউটর ছিল। এ নাতি শুনতো তো? কি বললাম? সাইদি বলছে এখানে লাঠি দিয়ে পিলাম ছাড়াই করা শুনেই না। বললাম সালাউদ্দিন চৌধুরী সাইদি কত বড় সিংহপুরুষ ছিল। আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে যখন প্রধানমন্ত্রী প্রাক্তন কথা বলছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী বলে আঙ্গুল নামান, এই আঙ্গুলে আমার আংটি বানানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার ঘরের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায় নেই। বলছে আমার আব্বা আমার নাম রেখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমরা সেটাকে বানিয়েছো সাকা চৌধুরী। এই যদি হয় তোমাদের নীতি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যেটা হয় সেটাই হয়। কি সাহসী মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিন। চট্টগ্রামের অর্ধেক সম্পত্তির মালিক সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী বাপও ছিলেন বড় মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আরো আসতে পারেন না, আমি কোন নিদর্শনকে জুলুম হোক আমরা এটা চাই না, ঠিক আছে? ঠিক এখনো যারা মাঠে ময়দানে আছেন ওই দল করতেন, যারা কোন অপরাধ করবে তাদের উপর কোন রকমের জুলুম চাপানো জায়েজ নাই, ঠিক আছে? ঠিক যারা আমাদের ভাই হয়ে থাকবে, মসজিদে যাবে, কোরআন পড়বে, আমরাও তাদেরকে ভাই বলে গ্রহণ করবো, ঠিক আছে? ঠিক কিন্তু যারা আল্লামা সাইদের মতো লোককে দোষী বানিয়েছ, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। জিনাকার হিসাবে তাকে মামলা দেওয়া হলো, মেয়েটাকে ধরে আনা হলো, বললো এই মেয়ের সাথে এভাবে কাজ করেছে আল্লামা সাইদ। দাদুর তাকে বলেছে, মা তুমি কি সাইদি সাহেবকে চিনো? কথা চিনি। কিরকম দেখছি? কয় কালো একদম মাল কাটতাম। মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 75। ঘটনা ঘটেছে কবে? কথা বল না কেন? জন্ম হলো 75, ঘটনা ঘটছে কবে? 71। এখন বিচারকটা হা করে আছে, ও বলছে বিচারক সাহেব বিচার করেন, এর জন্মই 75, আর ও অকাল ঘটেছে নাকি 71। ওনাদের সব গাইনি মামলা, ঠিক আছে? ঠিক বাড়ি এখানে মামলা হয় দিনাজপুর সদরে, বাড়ি এখানে মামলা হয় গাইবান্ধায়। মিথ্যা মামলা যারা দেয় তারা জাহান্নামী। তারা কি? যে পুলিশগুলো রেখেছ তুমিও জাহান্নামে যাবা, কারণ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ তাদের সব গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিবে, আর তোমার সব ভালো কাজগুলো তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য রাসূল খুতবায় বসে প্রায় বলতেন, অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাল জুর। সূরা হজের 30 নম্বর আয়াত। তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। হিন্দু ভাই বলে না, আপনাদের একটা কিতাবে মূর্তি পূজার পক্ষে কোনো কথা নাই, একটা কিতাবেও নাই। আপনাদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যা কিছু ভালো কাজ করব, একটা মাহফিল চলছে, আপনি থাকতে পারেন নাই কিন্তু সহযোগিতা করলেন, সওয়াব দান করে দিবেন কে? আপনি মসজিদে গিয়েছেন, মসজিদে বারিন্দায় বালু, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলছেন যত মানুষ সেজদা দিবে তোমার আমলনামায় সওয়াব চলে যাবে। আপনার বাড়িতে মেহমান এসেছে, পাশের বাড়ি থেকে একটা মেসের কাঠি দিয়া সলারি কাঠি দিয়ে আপনার আগুনে সহযোগিতা করা হলো, যত মানুষ খাবে যে মেসের কাঠি দিয়েছে তার আমলনামায় সওয়াব চলে যাবে। আপনি একটা কোরআনের মিছিল শুরু হলো, আপনি বলেন আমিও আছি, ওই মিছিলে গিয়ে যে সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করবেন কে?
আবার একখানে সিনেমা হল চলতেছে, আপনি মনে মনে আশা করেন আহারে আমি যদি কাছে দ্বারা থাকতাম সিনেমা হলে আমিও যাইতাম, তাহলে ওই লোকেরা সিনেমায় ঢুকে যা গুণা করলো সেই গুণা আপনার আমল নামে দান করে দিবেন কে? এজন্য সব সময় আমরা ভালোর পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় নেক কাজ যেখানে, ভালো কাজ যেখানে আমরা আছি সেখানে। সামনে আসতেছে আমাদের নেকের দিনগুলো। প্রত্যেক সপ্তাহে 2টা রোজা আমরা রাখবো। কয়টা? কি কি বার? গত সোমবার রাখছেন? দেখি কে কে রাখছেন। শুধু মুখের ফটো ফটো। বাংলাদেশ মুসলমানদের দেশ, এই অভ্যাসটা আমি দেখলাম না। অথচ ইংল্যান্ড আমেরিকাতে মুসলমান এত বেশি নেই, কিন্তু যা আছে তারা এই 2টা দিন রোজা রাখে। মক্কা শরীফে এই 2 রোজা ফল পড়ে। মক্কা মদিনা মসজিদে মসজিদে ইফতারি নিয়ে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 2টা রোজা রাখতেন সপ্তাহে। কয়টা? 2টা রোজা রাখতেন না, মাসে রাখতেন 11টা। মাসের মধ্যখানে 3 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। আর যারা রোজা রাখে আল্লাহর খুশির জন্য তাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন না আজিজি বিয়া উজিজাবি। আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে পুরস্কার দেব, অথবা তারা আমার জন্য খাওয়া ত্যাগ করেছে, পড়া ত্যাগ করেছে, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আসেন সবাই মিলে একবার পড়ি। পড়ে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলে রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। এটা হাদিসের থেকে নিলেন আমাদের প্রিয় নজরুল। রাসূল বলতেন, দোয়া করতেন, সিজদায় করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ বিনা হিসাবে আমাকে আপনি পার করে দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মায়ের বলেন আপনার তো গুনাহ নাই, আপনি এটা করেন কেন? রাসূল করতেন যাতে উম্মতেরা করতে পারে। ভিতরে ঠিক আমরা উম্মতেরা করতে পারি, উম্মতের জন্য রাসূল এই ব্যবস্থা করে গেলেন। আল্লাহ বললেন যার ডান হাতে আমলনামা দেব বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সুন্দর ব্যবহার। সবচেয়ে ভারী হবে কি? হোসনুল খুলক, সুন্দর আচরণ, সুন্দর মুআমালাত মানুষের সামনে। এটা সবচেয়ে ভারী হবে কিয়ামতের ময়দানে। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না। আপনার সবচেয়ে সুন্দর চরিত্র, মানুষের সাথে দেখা হলো, একটু হাসি মুখ দিয়ে বরণ করলেন। আর আমাদের বক্তাদের তো মাশাআল্লাহ, বড় বড় বক্তাদের বড় বড় ঠেলা আছে না? সামনে থাকে মানুষ একটু হাত ধরে, এটা যেন না হয়, কখন এটা যেন না হয়। আর কমিটির অনুমতি ছাড়া মনোজাত করবা না। কমিটি এত কষ্ট করে একটা অনুষ্ঠান সাজান, আধা ঘন্টা 45 মিনিট বলে ফট করে মনোজাত করে দেয়, এরকম আছে না? কথা বললে কেন? এটা যেন না হয়, কমিটি থেকে অনুমতি নিবে। এটা আমি শিখেছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে। তিনি যে কোনো মাহফিলে যেতেন, মনোজাতের আগে জিজ্ঞেস করতেন মনোজাত করবো, মনোজাত করবো। কমিটি যদি বলতো হ্যাঁ করেন, তিনি করতেন। যদি বলতেন যে না হুজুর আর একটু চালা, এই কাজটা করেন, তিনি করে দিতেন। কারণ একটা মাহফিল সাজানো কিন্তু সহজ না। এই ছেলেগুলো বুকে তাদের মাটি লেগে গেছে, ঠিক আছে? এই যে আমাদের চেয়ারম্যান সাহেব সহ, সভাপতি সহ
এই সবাই একে ভাই সারাদিন তদারকি করেছে, কত কষ্ট ছেলেরা করেছে। এই জন্য আমরা কোরআনের বাগানে আসলে আমরা যেন উদার ভাবে কথা বলতে পারি, আমরা সেই তৌফিক আমাদেরকে দান করব। আজকে মন খুলে অনেক কথা বললাম, কেউ রাগ করেন না? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাবেন না। আমাদের সাথে যা ঘটেছে আমরা তার ছিটা ফোটা মাত্র বললাম, সবটা বলি নাই। সবটা বলার ধারণ ক্ষমতা আপনাদের নাই। সবটা বলবো একজনের কাছে, ঠিক না ঠিক? তিনি কে? তিনার চেয়ে বড় বিচারক আর কেউ? আমাদের শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সাতকানিয়ার এমপি, তাকে অন্যায় ভাবে জেলখানায় রাখা হলো 5 বছর। গত বছর আগস্টে তিনি বলেছিলেন, এই বিচারপতি, কিয়ামতের ময়দানে তুইও বিচারের কাজ করায় দাঁড়াবি। সেই দিন আমি দেখবো তোর পক্ষে কে দাঁড়ায়। আমাকে অন্যায় ভাবে তুই জেলখানায় ঢুকেছিস, আমি সেদিন আমার আল্লাহর কাছে বিচার দায়ের করবো। আল্লাহর হাবিব বলতেন, প্রথম কিয়ামতের বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। দ্বিতীয় বিচার হবে বিচারকদের। কাদের? বিচারকদের, যারা অন্যায় ভাবে মানুষকে মাসকে মাস, বছরকে বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছে, ঠিক না ঠিক? তার একটা হুকুমের কারণে বহু নির্দোষী মানুষ জেলখানায় খেটেছে। এই জন্য রাসূল যখন এই সূরা জিলজালের শেষ আয়াতগুলো পড়তেন, রাসূল একটা দোয়া করতে থাকতেন, আমরাও করি। আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছেন 5 জন মানুষের হিসাব নেবেন না। কয়জন? আরো জোরে বলে, কয়জন? 5 জন। 5 জন মানুষ কবরে, তাদের কোনো আযাব হবে না। আর তাদের কবরে আযাব হবে না, এটা কি দিয়েছে? পায়ের সাথে পা মিলিয়ে নামাজ আদায় করলে আহলে হাদিস বলে। আহলে হাদিস তো আমরা সবাই। আচ্ছা বলেন তো, কোন ইমামের লোকেরা হাদিস মানে না? বলেন। ইমাম আবু হানিফা হাদিস মানে না? কথা বলতে না, 4 ইমামে আহলে হাদিস। আপনি আলাদা হলেন কেন? আমার নবী বলেছেন আমরা করবো, সেটা ঠিক। নবী বলেছেন আমরা নামাজ পড়ি, নবী বলেছেন টুপি দেই, নবী বলেছেন টাকার উপরে কাপড় পরি, ঠিক না ঠিক? নবী বলেছেন মুরব্বীকে শ্রদ্ধা করবা, বৃদ্ধ মানুষ দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে যাবো, তাকে বসিয়ে দিব, ঠিক না ঠিক? শিশুদেরকে আদর করো, এটা নবী বলেছেন আমরা করবো। আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে রাসূল